টিটাগড় থানার অন্তর্গত নোনাচন্দনপুকুরের বাসিন্দা এক ব্যক্তি সাইবার ক্রাইম প্রতারণার শিকার হয়। সিবিআইয়ের নাম করে ওই ব্যক্তির থেকে ৪৮ লক্ষ টাকা হাতিয়ে নেয় এই দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে টিটাগড় থানায় লিখিত অভিযোগ করে এবং সেই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারের নির্দেশে টিটাগড় থানার পুলিশ অধিকারী উদ্ধার করে ওই টাকা। আজ সেই ব্যক্তিকে ৪৮ লক্ষ টাকার চেকের প্রতিলিপি দেওয়া হলো। খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে খুশি ওই ব্যক্তি। কমপ্লেনটা লজ করি। টিটাগড় থানা আমাকে মারাত্মকভাবে হেল্প করেছিল। সেকেন্ড অফিসার মিস্টার রানা উনি নিজেই পার্সোনালি সারাক্ষণ আমার সঙ্গে ছিলেন প্রবলেমটা রেজ করার জন্য। আমি জিপিআইএল সুরাজ দত্ত। আপনি মানুষকে কি বলবেন? আপনি তো প্রতারিত হয়েছিলেন, মানুষকে কি বলবেন এই ধরনের বিষয় সম্পর্কে? এরা আমি যেটুকুনি বুঝেছি যে এরা এতটাই শ্রুড, এদেরকে ট্যাকেল করা খুব টাফ। মানে যেটা হচ্ছে যে মানে হয়ে যাওয়ার, যেমন আমি কিছুটা অ্যাওয়ার্ড থাকার চেষ্টা করেও আমি কিছু করতে পারি খুব কম্প্যাক্ট ভাবে আপনাকে ঘিরেছে। একদম ভাবে যেটা করা উচিত আমার যেটা মনে হয়, যখনই যেই মুহূর্তে মনে হবে যেটা ফ্রড হয়ে গেছে তখনই ব্যাংক কিংবা থানার সঙ্গে যোগাযোগ করে কমপ্লেনটা যত তাড়াতাড়ি লজ করা যায়। আমার তো ওটাই, আমি ওখানেই তো বেঁচে গেছি যে আমি তাড়াতাড়ি কমপ্লেনটা, হ্যাঁ আমি 2 ঘন্টার মধ্যে আমি কমপ্লেনটা লজ করেছি। নগরপাল আলোক রাজুরিয়া আরো কিছু বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করে বলেন। আজকে প্রেস ব্রিফ দেখেছি আমাদের টিটাগড় থানায় একটা খুবই সাকসেসফুল ইনভেস্টিগেশন এন্ড রিকভারি অফ মানি। মিস্টার সুরজ দত্ত যেনার বাড়ি ব্যারাকপুর, 2 জুলাইয়ে উনি একটা অভিযোগ দায়ের করেন টিটাগড় থানায় যে কোনো একটা লোক সিবিআই অফিসার সাজিয়ে যে ওনার নামে কোনো অভিযোগ আছে সেইভাবে ওনাকে চিটিং করে আর 48 লাখ টাকা ওনার কাছ থেকে নিয়ে নেন। উনি তাৎক্ষণিকই সেই দিনেই অভিযোগটা দায়ের করেন। আমাদের সাইবার বন্ধু যেটা প্রকল্প আছে সেটা আপনারা খুব ওয়াইডলি কভার করেছেন, ওটা খুব সাকসেসফুলি রান করছে। সেটা ইমিডিয়েটলি এনসিআরপি পোর্টালে এন্ট্রি করে আর সেই পয়সাটা ব্লক করা হয়। আইও আমাদের মিস্টার সুব্রত, সাব ইন্সপেক্টর সুব্রত আছে, ও ইনভেস্টিগেশন নিয়ে পুরো টাকাটাই অলরেডি পুরো টাকাটাই রিকভারি করতে আমরা পেরেছি। আজকে আপনার সামনে আমরা ওনাকে একটা সিম্বলিক্যালি একটা চেক ওনাকে দেব মানুষের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি করার জন্য যে এই ধরনের সাইবার ক্রাইম যেখানে কোনোই লোকটি, কোনো পুলিশ অফিসার, কোনো সিবিআই অফিসার, কোনো ইডি অফিসার সাজিয়ে বিশেষভাবে একটা বিজনেসম্যানগুলোকে টার্গেট করে যাদের অ্যাকাউন্টগুলোয় ওরা এই ডেটাটা পেয়ে যায় কোনোভাবে, এন্ড তখন ওদেরকে টার্গেট করে এইভাবে যেটা ভয়, ওদেরকে ভয়কে কাজে লাগিয়ে ওনার কাছ থেকে এটা চুরি করা হয়, চুরি করা হয়। আমি আপনাদের মাধ্যমে আমাদের প্রত্যেক এলাকাবাসীদেরকে বিশেষভাবে যারা বিজনেসম্যান আছে তাদেরকে, বিজনেসম্যান অ্যান্ড দেন যারা চাকরি করেন তাদেরকে সাবধান করব, তাদেরকে অনুরোধ করব যে ওনারা কোনোভাবে যদি এই রকম কল আসে কোনো দ্বিধা না করে যদি ওনাদেরকে ভেরিফাই করতে হয় তো ওনার পাশে যেটা থানা হয় ওই থানায় আসুন আর প্রপারলি ভেরিফাই করুন। কোনোভাবে কোনোই লোককে এইভাবে টাকা দেবেন না। এখন পর্যন্ত আমরা ওটা চলছে ইনভেস্টিগেশন, অ্যাটাক এখন করা হয়নি। তো নেক্সট আমি যেটা বলতে চাইবো যে সিমিলারলি আমরা আমাদের দমদম এরিয়ার একটা আপনাদের মাধ্যমে আজকে অবগত করাবো कि अनेक मोबाइल एप्लीकेशन के माध्यम अनेक लोग के क्रिप्टो करेंसी हो या शेयर मार्केट हो इनभेस्ट कराনোর জন্য প্রলোভন দেওয়া হচ্ছে और একটা টাকা যেটা শুধু ওনারা দেখতে পান একটা অ্যাপ্লিকেশনে বাট রিয়েলি টাকাটা নয়। এন্ড আমরা দেখছি অনেক কেসটা আমাদের কাছে আসছে, আমরা রিকভারি করাচ্ছি। বাট আমি সাবধান করতে যাব দেখি एनएसई और बीएसई ছাড়া কোনোই শেয়ার মার্কেট और विदाउट वेरिफिकेशन হয়ে ডিজিটাল মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা এই শেয়ার মার্কেটে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট করবেন না। কোনোই শেয়ার যদি কেউ কিনেন সেই শেয়ারটা প্রপারলি আমাদের যারা ডিপোজিটরিজ থাকে
For example, CSDL, Central Security Depository Limited, NSDL, National Security Depository Limited, মানে ডিম্যাট অ্যাকাউন্টে রিফ্লেকশন হয় সেটা যাচাই করে নিতে হবে। যদি যাচাই ওটা না পায় তাহলে ইমিডিয়েটলি থানাকে ইনফর্ম করতে হবে। এই দুটি ঘটনা খুবই হচ্ছে। তো আমি আমাদের সাব ইন্সপেক্টর সুব্রত এন্ড পুরো আমার সাইবার বন্ধু টিমটা যে আছে খুবই ভালো কাজ করেছে। আর একটা আমি বিশেষভাবে আপনাদের আমাদের যেটা পুরো সাইবার থানা ও সাইবার বন্ধু প্রকল্প কি সুন্দরভাবে কাজ করছে। লাস্ট 5 মাসে আমাদের এপ্রিল থেকে আগস্ট মাসে আমাদের 11 কোটি আনুমানিক ফ্রড সাইবার ফ্রড হয়েছে। 11 কোটি ব্যারাকপুর কমিশন এলাকায়। তার মধ্যে আমরা এখন পর্যন্ত 2,37,00,000 টাকাটা রিকভারি করতে পেরেছি, মানুষগুলোকে উদ্ধার করতে পেরেছি। এটা দিস ইজ 21%। এটা আমরা আরও চাইছি যদি যত তাড়াতাড়ি মানুষ আমাদের কাছে আসে। এটা সাইবার ফ্রডে দুটি অ্যাসপেক্ট হচ্ছে, মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে যারা ফ্রড হয়েছে কি ওনাদের টাকাটা ওনারা তাড়াতাড়ি ফেরত পান। ইনভেস্টিগেশন আর আমাদের প্রিভেন্টিভ অ্যাসপেক্ট পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে যারা এই কাজটা করছে তাদেরকে আমরা যত তাড়াতাড়ি হয় সম্ভব করি। এটা কেন কি মানে ইন্টার স্টেট নেটওয়ার্কে কাজ করে, অনেক লোকটা ইভেন দুবাই থেকে অপারেট করে আমরা দেখেছি। তো কিছুদিন আগেই ডিডি আপনাদেরকে আমরা যে আমাদের সাইবার থানা খুব উল্লেখযোগ্য ক্রিমিনালস গুলোকে ধরেছিল সেটা আপনাদেরকে জানানো হয়েছিল। তো 1 মাস একটা কোর্ট প্রক্রিয়া থাকে, সেটার মধ্যে রিকভারি হয়েছে। এখন আমি একটু সিম্বলিক্যালি ওনাকে বোঝাবেন যে কিভাবে হতো, মানে সিবিআই অফিসার বলে বলবেন, তারপর কি করে দিলেন, কোন অ্যাপ্লিকেশন? দেখুন, সিবিআই অফিসার একটা এদের মডাস অপারেন্ডি হচ্ছে কি এরা সিবিআই অফিসার या ইনকাম ট্যাক্স অফিসার या ইডি অফিসার এটা ভাবে কি আপনার নামে কোনো অভিযোগ আছে, আপনার নামে কোনো ওয়ারেন্ট আছে, এইভাবে করে ভয় ভীতি করে কি ভয়ে চলে আসলে আপনি যদি এত টাকাটা দিয়ে দেন তাহলে আপনার যে ওয়ারেন্টটা খারিজ হয়ে যাবে, আপনাকে আসতে হবে না, আপনার কেসে নামটা বাদ হয়ে যাবে। এই রকম নানা রকম যেটা আছে ভাবে ডিসিট করে। অনেক সময় বলা হচ্ছে যে আপনার ছেলে আমাদের হেফাজতে রয়েছে, হ্যাঁ, মানে এটাও জানে ছেলে বা মেয়ে বাইরে ঘুরতে গেছে, এটাও হয়, আপনি ইমিডিয়েটলি আমি টাকাটা দিলে এটাও হয় আমাদের হালাকি ব্যারাকপুরে আমরা এখন পর্যন্ত এই ধরনের কেসটা দেখিনি, না, বাট হতে পারে অনেক জায়গায় নানা রকম এটা প্ল্যানিং করে এটা চিটিং। টাকাটা তো অনলাইন দিয়েছিল, হ্যাঁ বিলকুল, ব্যাংকে গেছে, প্রপার ব্যাংকে গেছে ওর প্রপার ব্যাংক মাধ্যমে আমরা ওনাদের টাকাটা ফ্রড করি। ব্যাংক থেকে আপনার ব্যাংক ডিসকানেকশন নিয়েও একটা মেসেজ আসে। ইয়েস কোনোভাবে যদি বলে আপনাদেরকে কি আপনার ইলেকট্রিসিটি ডিসকানেক্ট হয়ে যাবে যদি আপনি এক্ষুনি টাকাটা না দেন, কোনো টাকা দেওয়া দরকার নেই। ইলেকট্রিসিটি আমাদের WBSEDCL এ একটা নির্দিষ্ট সাইট আছে, সেই সাইটের মাধ্যমেই আপনারা টাকাটা পেমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ। আপনারা দেখছেন স্টার্স টাইম।